प्राणाराम 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 की तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুর স্বয়ং ভগবান, তবু ঠাকুরের এই যে নরলীলা, দেহ ধারণ করে আসা এবং মানুষের সুখ দুঃখ সবটাই যেন তার মধ্যে অনুভূত হয়েছে, সবটাকেই মানুষের দুঃখটাকে কষ্টটাকেও তাকে নিতে হয়েছে, যেহেতু মানুষ শরীর ধারণ করে এসেছেন। এ বিষয়ে মা কিছু বলছেন, মায়ের কথা থেকে কিছু দেখবার চেষ্টা করব। যে ঠাকুরের ভক্ত বাৎসল্য প্রসঙ্গে মা বলছেন, রামের মার অর্থাৎ বলরাম বাবুর স্ত্রী, বলরাম বাবুর ছেলের নাম রাম, আমরা বুঝতে পারছি। এখানে রামের মা বলতে বলরাম বাবুর স্ত্রীর কথা বলা হচ্ছে। অসুখ হয়েছিল, ঠাকুর আমাকে বললেন যাও দেখে এসোগে। আমি বললুম যাব কিসে, গাড়ি টাড়ি নেই। ঠাকুর বললেন আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে, আর তুমি যাবে না, হেঁটে যাবে, হেঁটে যাও। শেষে পালকি পাওয়া গেল। দক্ষিণেশ্বর থেকে আসলুম, দুবার এসেছিলুম, আর একবার তখন আমি শ্যামপুকুরে রাত্রে হেঁটে রামের মার অসুখ দেখতে আসলুম। মা রাত্রেবেলা হেঁটে হেঁটে রামের মা অর্থাৎ বলরাম বাবুর বাড়িতে গিয়েছিলেন তার স্ত্রীকে দেখতে, তার অসুখে সময়। কারণ ঠাকুর তো বলছেন না, বলরাম বোস হচ্ছে তাঁর রসদদার, তার পরম ভক্ত, শুদ্ধ ভক্ত। তাঁর স্ত্রীর অসুখ করেছে, মা যাবেন না, এটা হয়? ঠাকুর কর্তব্য করবেন না বা মাকে দিয়ে কর্তব্য করাবেন না, এমনটা হতে পারে না, এই যেন বলতে চাইছেন। তো মা ঠাকুরের নির্দেশ কিন্তু অমান্য করতে পারেননি, ওই বলরাম বাবুর স্ত্রীকে দর্শন করতে গিয়েছিলেন। কেমন যে বলরাম বাবুর স্ত্রীর অসুখ, তার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলেন। ছোট নরেন ঠাকুরের কাছে যেত, বলছে ছোট নরেন ঠাকুরের কাছে যেত। কালো ছিপছিপে, মুখে বসন্তের দাগ, ঠাকুর তাকে খুব ভালোবাসতেন। পতু আর মনীন্দ্র, বলছেন মা, পতু আর মনীন্দ্র এরা দুটিতে যখন ঠাকুরের কাছে যেত তখন ছেলে মানুষ, 10-11 বছর, 10-11 বছরের। দোলের দিন সব বাইরে চলে গেছে, আবির দিচ্ছে কাশীপুর বাগানে। এরা দুটি গেল না, ঠাকুরকে হাওয়া করতে লাগলো, এই এ হাতে, এই সে হাতে। ছেলে মানুষ কিনা হাতে পায় না, এই পা টিপছে। ঠাকুরের তখন কাশি ছিল, তাই মাথায় জ্বালা করত, বলছেন মা। হাওয়া দরকার হতো, ঠাকুর বলছেন যা যা তোরা নিচে যা, আবির খেলগে না, সব্বাই গেছে। পতু বলছে না মশাই, আমরা যাব না, আমরা এইখানে আছি, আপনি রয়েছেন, আমরা কি ফেলে যেতে পারি? ওরা কিছুতেই গেল না। ঠাকুর কেঁদে বললেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ঠাকুর কেঁদে বলছেন, আরে এরাই আমার সেই রামলালা, আমাকে সেবা করতে এসেছে। ছেলে মানুষ, তবু আমাকে ফেলে আমাদের দিকে ফিরে চাইলে না। বলতে বলতে
তার চোখ দিয়ে জল পড়লো দেখলুম। আমোদের দিকে, আমাদের দিকে নয়, আমোদ প্রমোদ করবে, আনন্দ করবে। ঠাকুর বলছেন আমাকে দেখে, আমাকে ফেলে, মানে আমার সেবা ফেলে, ঠাকুরের সেবা ফেলে তারা, এই বাচ্চা ছেলে মানুষ, তারা কিন্তু আমোদ প্রমোদের কথা নিয়ে ভাবলো না। হ্যাঁ, বলতে বলতে ঠাকুরের চোখ দিয়ে জল পড়লো। মা দেখেছেন, মা বলছেন দেখলুম। ঠাকুরের কষ্টভোগের তাৎপর্য মা কিভাবে বলছেন, কিভাবে দেখছেন। ঠাকুরের অসুখের সময় দুর্গাচরণ 3 দিন খাওয়া নেই দাওয়া নেই খুঁজে খুঁজে আমলকি আনলে। ঠাকুর খেতে চেয়েছিলেন, ঠাকুর তাকে প্রসাদ করে দিতে গিয়ে ভাত বেশ এত কটা খেলেন। বললুম এই তো বেশ খাচ্ছ, তবে আর সুজি খাওয়া কেন, ভাত দুটি দুটি খাবে। ঠাকুর বললেন না না, শেষ অবস্থায় এই আহারই ভালো। এক এক দিক নাক দিয়ে, এক একদিন নাক দিয়ে গলা দিয়ে সুজি বেরিয়ে পড়তো, অসহ্য কষ্ট হতো। ঠাকুর বললেন যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না। জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম। গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, মা বলছেন গিরিশ ঘোষের পাপ নিয়ে তাকে যা ভুগতে হলো, যা কষ্ট পেতে হলো, বলছেন এত ভোগ আর তোমাদের কাউকে পেতে হবে না, এত কষ্ট তোমাদের আর পেতে হবে না। ঠাকুর মাকে বলছেন যে আমি ভোগ করে গেলুম এই জগতের সকলের জন্য যে কর্মফল ভোগ, পাপ ভোগ, তা এ শরীরে করে গেলুম, এই যেন ঠাকুর বলতে চাইছেন। এবং ঠাকুর নিজে মুখেও বলেছেন, মাও বলছেন গিরিশের পাপ নিয়ে এই ব্যাধি, ঠাকুরের এই মারণ ব্যাধি গিরিশের পাপ গ্রহণের ফলে। কর্মফল, কর্ম হতেই সুখ দুঃখ সব, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল, তিনি সাক্ষাৎ ভগবান, তার আবার কর্মফল কি? মা বলছেন তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, তিনি বরণ করেছেন, তাই তিনি কোনো কর্মের বশ নয়, তাকে কর্মফল ভোগ করতে হয় না, কিন্তু তিনি সেটি গ্রহণ করেছেন। তিনি তো মানুষের লীলা করতে এসেছেন, মানুষের সঙ্গে, মানুষ তাকে আপন বলে নেবে কি করে? মানুষের সঙ্গে যদি সুখ দুঃখকে, সুখটুই শুধু নেবেন, দুঃখকে ভাগ করে নেবেন না, এমন যদি হয়, তাহলে তার লীলাকে কেউ মনে প্রাণে কি করে বুঝতে পারবে, কি করে গ্রহণ করবে, কি করে তার উপদেশ নিয়ে তারা জীবনকে তৈরি করবে? সেই জন্য ঠাকুর এটিকে বরণ করলেন। কি, ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলিনি, তুইও এমনি কষ্ট পাবি, তোরও গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে ও কথা বেরিয়ে পড়লো, এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন এই তাঁর শাপে গলার ঘা। ঠাকুর রামকুমার চট্টোপাধ্যায়, তার বড় ভাই, পিতৃতুল্য, তার কম ব্রহ্মতেজ, তার কম সাধন ক্ষমতা, তার মুখ দিয়ে কেন যেন বেরিয়ে গেল, এবং সেটি অন্যথা হবার নয়, ঠাকুরের পূর্ণ বিশ্বাস। এবং বলছেন, ঠাকুর মাকে বলছেন এই তাঁর শাপে, অর্থাৎ রামকুমার চট্টোপাধ্যায়ের অভিশাপে তার গলায় ঘা হয়েছে। তা তোমাদের আর কারু কিছু হবে না, যা ভোগ আমারই হলো, যা ভোগ এরই হলো। এই তো বলতেন, আমি কথাটা কমই বলতেন ঠাকুর, কিন্তু এখানে বলছেন যা ভোগ আমারই হলো। ঠাকুর বলছেন, আমি বললুম এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? মা আবার জিজ্ঞেস করছেন, তোমারই যখন এরকম হচ্ছে, এরকম হলো, তাহলে মানুষ কিভাবে থাকবে, সাধারণ মানুষ? তিনি বললেন, তার সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক এমনি যে সে বললে কি হয়? বলছেন তিনি সিদ্ধ পুরুষ, তার সিদ্ধ বাক্য, ভালো লোক, যে কেউ এরকম যদি বলে দিত তাহলে কিন্তু তার কথা ফলতো না, তার কথা ফলে গেল। কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে
সেখানে ফাল সেধু তো, সেখানে সূচ ফুটবে, ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। বলছেন, মা বলে দিচ্ছেন, কর্মফল ভোগ সকলকেই করতে হয়, তবে ঈশ্বরের নাম করলে কি ফাল ফোঁড়ার সম্ভাবনা ছিল, ফাল মেধার সম্ভাবনা ছিল। ফাল সেঁধু তো বড় কোনো ফালা, লোহার ফলা, সেখানে একটা ছুঁচ ফুটে ভোগ শেষ হবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়ে যায়, পাপ তাপ কেটে যায়। এই জন্য মা বলছেন যে দুর্ঘটনার হাত থেকেও রেহাই পাওয়া যায়, মায়ের কথায় পাই। মা বলছেন ওই কি, একজনের পা কেটে পড়ার কথা ছিল, পা কেটে বাদ দেওয়ার কথা ছিল, একটি পা কেটে পড়ার কথা ছিল, সেখানে ছুঁচ ফুটে ভোগ শেষ হলো। বা একটু হোঁচট লেগে পা দিয়ে একটু রক্তপাত হলো, তার দুর্ভোগ শেষ হলো। এইভাবে বলছেন ভগবানের নাম করলে এই হয়, একজনের পা কেটে বা হাত কেটে পড়ার কথা ছিল, তার ছুঁচ ফুটে ভোগ শেষ হলো। এই যে মা বলছেন এরকম। তো একটি দুর্ঘটনা প্রসঙ্গে মা বলছেন ঠাকুরের কত রঙের কথা, ঠাকুর কত রঙের কথা বলতেন। আর নরেন নরেন বাবুরাম বলছেন, এদের কথা বলছেন মা। মানে ঠাকুর তো রঙ্গরস করতে ভালোবাসতেন, রঙ্গরস করতেন। নরেন বাবুরাম এরা আমার হেসে কুটিপাটি হতো। একদিন কাশীপুরে আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমি মাথা ঘুরে পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। মা বলছেন আড়াইশের দুধ শুদ্ধ একটা বাটি নিয়ে সিঁড়িতে উঠতে গিয়ে মা মাথা ঘুরে পড়ে গেছেন, পড়ে গেলুম। দুধ তো গেলই, আমার পায়ের গোড়ালির হাড় সরে গেল। নরেন বাবুরাম এসে ধরলে, পড়ে পা খুব ফুলে উঠলো। ঠাকুর তাই শুনে বাবুরামকে বলছেন, তাই তো বাবুরাম, এখন কি হবে? খাওয়ার উপায় কি হবে? কে আমায় খাওয়াবে? তখন মণ্ড খেতেন। আমি মণ্ড তৈরি করে উপরের ঘরে গিয়ে তাকে খাইয়ে আসতুম। আমি তখন নথ পরতুম। তাই বাবুরামকে নাক দেখিয়ে হাতটি ঘুরিয়ে ঠাড়ে ঠোড়ে বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়ি করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? বলছেন, ও বাবুরাম, ওই যে ওকে তুই ঝুড়িতে করে মাথায় তুলে এখানে নিয়ে আসতে পারিস? ঠাকুরের কথা শুনে নরেন বাবুরাম তো হেসে খুন। এমনি রঙ্গ তিনি এদের নিয়ে করতেন। তারপর 3 দিন পরে ফোলাটা একটু কমলে ওরা আমাকে ধরে ধরে নিয়ে যেত, আমি খাইয়ে আসতুম। ও কয়দিন গোলাপ মা মণ্ড তৈরি করে দিয়েছিল, নরেন খাইয়ে দিত। এইভাবে বলা হচ্ছে। হ্যাঁ, এবার আবার বলছেন এই প্রসঙ্গে অনেক কথা দেহ আত্মা নিয়ে, অভ্যাস বিষয়ে। এগুলো কথা বলতে গিয়ে ঠাকুরের প্রসঙ্গ করছেন মা, যে ঠাকুর কেমন ছিলেন, ঠাকুরের ভাবধারা কেমন, সাধন কেমন, ঠাকুরের ভক্তদের প্রতি দৃষ্টি কেমন, ভক্তদের ভালো মন্দ কিভাবে তিনি গ্রহণ করতেন, ভালো মন্দের দায়িত্ব কিভাবে তিনি নিয়েছেন, তাদের কিসে কল্যাণ হয় তার কি বিধান দিয়েছেন, সমস্তটাই মায়ের নজরে পড়তো এবং মা কিভাবে ঠাকুরকে অনুভব করছেন তা এখানে তুলে ধরবার চেষ্টা করা হলো কিছু মাত্র। আর কিছু থাকলো পরবর্তী পর্বে দেখা যাবে। তো ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলে আমরা শাস্ত্র প্রমাণ, শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ শাস্ত্র প্রমাণ এ বিষয়ে আলোকপাত করবার পূর্বে অবসরে আমরা কিছু করে ঠাকুরের জীবনকে দেখবার চেষ্টা করছি। শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি এই বইটিতে, এই বইটিতে চেতনানন্দজি যা কিছু সম্পাদনা করেছেন, যা কিছু তুলে ধরেছেন সম্পাদনা করে, আমরা যাদের যাদের স্মৃতিচারণ এখানে লক্ষ্য করছি, তার অন্তরঙ্গ পার্শ্বদ, তার লীলা সঙ্গিনী শক্তি মা সারদা, গৃহীত্যাগী পার্শ্বদ শিষ্যদের যে কথা ঠাকুর প্রসঙ্গে, তার কিছু কিছু পাঠ করে আমরা কিছুটা আভাস পাওয়ার চেষ্টা করছি, কিছুটা আভাস দেবার চেষ্টা করছি যে ঠাকুরের জীবন কিরকম অনন্য, কত সুন্দর, কত পবিত্র, ভক্তের জন্য, ঈশ্বরের জন্য কতখানি ব্যাকুল এবং ভক্তের জন্য কতখানি ব্যাকুল।
এই জীবন থেকে তার উপলব্ধ সত্যসমূহকে কিভাবে তিনি ভক্তের কল্যাণে উপদেশ দিয়েছেন। যে উপদেশগুলো দিচ্ছেন বিভিন্ন প্রসঙ্গে, তা প্রত্যেকটি শাস্ত্রীয়, শাস্ত্রের আধারে প্রদত্ত, শাস্ত্রের সঙ্গে তাদের যোগ রয়েছে, এ বিষয়ে কোনো সংশয় নেই। এটি আমরা দেখার চেষ্টা করি ইউটিউব প্রাণারাম বাংলা চ্যানেলে সম্প্রচারিত এই প্রিমিয়ারে। শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ ও শাস্ত্র প্রমাণ বিষয়ে এই যে পর্বাকারে প্রিমিয়ার চলে সোম থেকে শুক্র বিকেল 4টে থেকে, তো এই প্রিমিয়ারে আপনাদের সকলকে আবার আগের মতোই স্বাগত জানাই। আমরা মূল পর্বে একটু মনোনিবেশ করব, প্রবেশ করব। যে ঠাকুর এর আগে বলেছেন সন্ন্যাস প্রসঙ্গে, সাধু প্রসঙ্গে সাধুরা সঞ্চয় করবে না। এ প্রসঙ্গে মহানির্বাণে এর প্রামাণ্য আমরা লক্ষ্য করেছি। নিস্ত্রৈগুণ্য নির্বিকল্প নির্লোভা স্যাদ অসঞ্চয়ী, এইভাবে বলা হয়েছে। সাধু অসঞ্চয়ী হবে, সাধু সঞ্চয় করবে না। আজ আমরা নতুন একটি বিষয়ে দেখব, মানে সন্ন্যাস আশ্রম এই শিরোনামে এর মধ্য দিয়ে সন্ন্যাস এবং সন্ন্যাসী বিষয়ে উপদেশ দিতে গিয়ে ঠাকুর বলছেন, এ দেহ যখন অসার অনিত্য, এ দেহ যখন অসার মানে সারহীন অনিত্য, তখন সাধু ভক্তেরা এ দেহের প্রতি এত যত্ন করেন কেন জানো? ঠাকুর বলছেন, ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করবে, তার নাম গুণগান গাইবে, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবে বলে। কি সুন্দর বললেন, সংসার অনিত্য, তাহলে দেহের এত যত্ন কেন নেয় সাধু সন্ন্যাসীরা? শরীরের যত্ন, শরীরকে নীরোগ করবার কেন এত প্রয়াস? বলছেন, ঠাকুর উত্তর দিচ্ছেন, ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করবে। শরীর যদি সুস্থ থাকে তবে তো ঈশ্বরকে নিয়ে সম্ভোগ চলবে, ঈশ্বরের নাম গুণগান সম্ভব হবে। তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবে, কে জ্ঞানী কে ভক্ত এটা বিচার করবে, তাদেরকে দেখবে, তাদের সঙ্গ করবে। এরূপ কি করে সম্ভব হবে যদি শরীর না ভালো থাকে, শরীর না সুস্থ থাকে? এর প্রমাণ কোথায়? বৃহন্নারদীয় পুরাণে আছে, শরীরম যত্নতো রক্ষ্যম ধর্ম সাধন তৎপরৈ ইয়ে শরীরম উপেক্ষন্তে তে স্যুঃ আত্মীয়বঘাতিনঃ। কি বলা হলো? আত্মাবঘাতিনঃ। যারা যারা শরীরকে উপেক্ষা করে তারা আত্মঘাতী হন, তাদের আত্মঘাতী বলা হয়। শরীরকে যত্ন সহকারে রক্ষা করতে হবে ধর্ম সাধন তৎপরগণের দ্বারা। যারা ধর্ম সাধন করতে চায়, ধর্ম সাধন তৎপর, যারা ধর্ম জীবন যাপন করতে চায়, ধার্মিক হতে চায়, ভক্ত হতে চায়, জ্ঞানী হতে চায়, ভগবানকে পেতে চায়, তাদেরকে শরীরকে রক্ষা করতে হবে যত্নপূর্বক। শরীরকে অবহেলা করলে চলবে না। যারা শরীরকে উপেক্ষা করে, অবহেলা করেন, তারা আত্মঘাতী, আত্মঘাতীর নামান্তর। এই যেন ভাব শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা লক্ষ্য করছি। সেই জন্য আমরা কালিদাসে পাই না, বলছেন শরীরম আদ্যম খালু ধর্ম সাধনম। বলা হচ্ছে শরীরই হচ্ছে আদ্য ধর্ম সাধন, ধর্মের সাধন। ধর্মের সাধন, ধর্মের উপায়, ধর্ম লাভের উপায় হচ্ছে এই শরীর। সুতরাং শরীরকে যত্নপূর্বক রক্ষা করতে হয়, শরীরের যত্নের দরকার হয়। এই উপদেশটি ঠাকুরের দেয়া, এই উপদেশটি কিন্তু শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক, এ বিষয়ে কিন্তু সংশয় থাকছে না। ঠাকুর বলছেন, সংসার করে মনের যে বাজে খরচ হয়ে যায়, সংসার করলে স্ত্রীর জন্য ভাবতে হয়, পুত্রের জন্য ভাবতে হয়, কন্যার জন্য ভাবতে হয়, যারা সংসারে আত্মীয় স্বজন কুটুম্ব তাদের ভরণের জন্য, ভরণ পোষণের ভাবনা জন্য সময় দিতে হয়। সেটা নিয়ে মনকে তারা পরিশ্রম করায়, মনে মনে এই চিন্তাই ভাবনা তাদের। সংসার করে মনের যে বাজে খরচ হয়, বলছেন সংসার করে মনের যে বাজে খরচ হয়, আর বাজে খরচের দরুন মনের যে ক্ষতি হয়, সেই ক্ষতি যদি সন্ন্যাস করা যায় তাহলে পূরণ হয়। প্রথম জন্ম দেন বাপ, উপনয়নের সময় দ্বিতীয় জন্ম হয়, হ্যাঁ, আর সন্ন্যাসের সময় আর একবার জন্ম হয়। কি সুন্দর বলছে, দ্বিজ বলা হয় তো,
ব্রাহ্মণ আদি তিন বর্ণের যারা আছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, বৈদিক সাহিত্য অনুযায়ী মনুসংহিতা স্মৃতি গ্রন্থ, বৈদিক সাহিত্য নির্ভর স্মৃতি গ্রন্থ, এই মনুসংহিতা অনুযায়ী ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন বর্ণের উপনয়ন হতো। তিন বর্ণে শাস্ত্রে উপনয়নে অধিকার আছে, বিধান আছে। এদেরকে দ্বিজ বলা হয়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিনজনকে দ্বিজ বলা হয়। হ্যাঁ, এদের দুইবার জন্ম, পাখিদের দুবার জন্ম, পাখি প্রভৃতি তারা অন্ডজ প্রাণী, ডিম রূপে জন্ম, আবার ডিম থেকে বাচ্চা ফুটে জন্ম, এই জন্য এদেরকে দ্বিজ বলা হয়। তো এই উপনয়ন ব্রাহ্মণাদি তিন বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য, বর্তমানে কিছু কিছু বৈষ্ণবদের মধ্যে এই উপনয়ন প্রথা রয়েছে, যাদের হয় তাদেরকে দ্বিজ বলা হচ্ছে। আর ঠাকুর বলছেন সন্ন্যাসের সময় আরেকবার জন্ম, তাহলে তারা ত্রিজ হয়ে যাচ্ছেন। যদিও এরকম শব্দ প্রয়োগ আমরা দেখি না, কিন্তু আমরা ধরে নিতে পারি তাদের তিনটি জন্ম। যাদের সন্ন্যাস হলো, প্রথমে মাতৃগর্ভ থেকে জন্ম, তারপরে তাদের উপনয়ন সংস্কার হয়েছে, দ্বিজ হয়েছেন, তারপর ব্রহ্মচর্যান্তে যখন তারা প্রব্রজ্যা গ্রহণ করছেন, সন্ন্যাস নিচ্ছেন, তখন যেন তাদের তৃতীয় জন্ম। আরেকটি জন্ম মানে তাদের তৃতীয় জন্ম। এই ঠাকুরের উপদেশে আমরা পাচ্ছি। তাই বলছেন সংসারে মনের বাজে খরচ হয়ে যায়, আর এই বাজে খরচের জন্য কি হয়, মনের ক্ষতি হয়। ঠাকুর বলছেন, হ্যাঁ, সংসারে কামিনী কাঞ্চন চিন্তা, স্ত্রী পুত্রের ভরণ পোষণ আদি করতে গিয়ে মনের বাজে খরচ হয়। এই মনের ক্ষতি পূরণ করতে গিয়ে, মনের ক্ষতি পূরণ করতে হবে বলে সন্ন্যাস নেওয়া যায়। যদি কেউ যদি সন্ন্যাস নেয়, তবে তার সেটা পূরণ হয়ে যায়। সেই ক্ষতি যদি সন্ন্যাস করা যায় তাহলে পূরণ হয়। প্রথম জন্ম দেন বাপ, উপনয়নের সময় দ্বিতীয় জন্ম, আর সন্ন্যাসের সময় আর একবার জন্ম হয়, এই জন্য ঠাকুর বলছেন। তো এই উপদেশের সাদৃশ্য আমরা কোথায় পাচ্ছি? ভাব সাদৃশ্য মনুসংহিতার দ্বিতীয় অধ্যায় আছে। মাতু অগ্রে ধিজননম দ্বিতীয়ম মৌঞ্জি বন্ধনে তৃতীয়ম যজ্ঞদিক্যায়াম দ্বিজস্য শ্রুতিচোদনাৎ। এখানে দ্বিজই বলা হলো, দ্বিজের কিন্তু আবার তৃতীয় জন্ম হয়। এই জন্য বলছে দ্বিজের তৃতীয় জন্ম হয় মানে তিনি ত্রিজ, এরকম কিন্তু বললেন না, বলা যেত কিন্তু বলেননি, কিন্তু বলছেন দ্বিজের তৃতীয় জন্ম হয় শ্রুতিচোদন হেতু। শ্রুতিচোদনাৎ বলা হলো মানে শ্রুতি অনুপ্রেরণা। শ্রুতিচোদনা শব্দের মানে শ্রুতি মানে বেদ অনুপ্রাণিত করছে বলে, বেদের অনুপ্রাণিত ফল হেতু, বেদের নির্দেশনা হেতু, বেদের অনুপ্রেরণায় উপনিষদের নিয়ম মেনে তৃতীয় তাদের জন্ম হয় যজ্ঞ দীক্ষাতে। যজ্ঞ দীক্ষা মানে বিরজা হোম করে তাদের সন্ন্যাস গ্রহণে। মায়ের থেকে প্রথম জন্ম, দ্বিতীয় জন্ম মৌঞ্জি বন্ধনে, মানে উপনয়ন গ্রহণ করার সময় তখন মৌঞ্জি চেলি গ্রহণ করা হতো, সেই জন্য মৌঞ্জি বন্ধনে বলা হলো। মৌঞ্জি বন্ধন উপনয়ন সংস্কারেরই অঙ্গ। আর কি তৃতীয় হয় যজ্ঞ দীক্ষা, মানে সন্ন্যাস, বিরজা করে যখন সন্ন্যাস নিচ্ছে, বিরজা হোম করে যখন সন্ন্যাস গ্রহণ করা হচ্ছে, তখন কিন্তু তৃতীয় জন্ম হচ্ছে। ঠাকুরের উপদেশের সঙ্গে এই সাম্য আমরা শ্রুতি অনুমোদিত, এই বেদ অনুমোদিত এই কি মনুসংহিতা থেকে আমরা উপদেশের সাম্য সাদৃশ্য লক্ষ্য করলাম, আমরা লক্ষ্য করছি। এবার আমরা দেখব ঠাকুর একটু নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব আজ, যে ঠাকুর কর্মযোগী প্রসঙ্গে কি বলবেন। কর্মযোগ বিষয়ক শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশামৃতে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা কি পাই, ঠাকুর কর্মযোগ প্রসঙ্গে কি বলছেন আমাদের এবার অনুধাবন করতে হবে, আমাদের দেখতে হবে যে ঠাকুর কি বলতে চাইছেন। ঠাকুর বলছেন মোটামুটি যোগ দু প্রকারের। ঠাকুর বলছেন, কি বলছেন? দু প্রকার যোগের কথা বলছেন। বলছেন কর্মযোগ আর কি মনোযোগ। ঠাকুর বললেন দু প্রকারের যোগের কথা বললেন, কর্মযোগের কথা বললেন আর মনোযোগের কথা বললেন। মনোযোগ মানে জ্ঞানযোগ, এখানে জ্ঞানযোগ তো বললেন না ঠাকুর, মনোযোগের কথা বললেন। তাই মনের বিষয়ে যোগ মানে এটা যোগ শাস্ত্রে শুধু যোগের মধ্যেও পড়ে যেতে পারে, এটা আমরা ধরেই নিতে পারি।
বলছেন যে মোটামুটি যোগ দু প্রকারের বললেন, কর্মযোগ আর মনোযোগের কথা বললেন। কর্মের দ্বারা যোগ, কি বললেন? কর্মের দ্বারা যোগ, কি বলছেন? কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ। ঈশ্বরের সঙ্গে মন যুক্ত করা, ঈশ্বরের সঙ্গে মনকে এক করা, এর নাম হলো মনোযোগ। কর্মযোগ আর মনোযোগ। পূজা, তীর্থ, জীব সেবা ইত্যাদি গুরুর উপদেশ এই অনুযায়ী কর্ম করার নাম কিন্তু কর্মযোগ। বলছে গুরুর উপদেশ মেনে পূজা, তীর্থ, জীব সেবা, এই যে গুরু যেমন যেমন উপদেশ দিয়েছেন সেই অনুযায়ী কর্ম করার নাম কি? কর্মযোগ। জনকাদি কর্ম করতেন, বলছেন জনক প্রভৃতিরা কি করতেন? কর্ম করতেন। বলছেন জনক প্রভৃতি কর্ম করতেন, হ্যাঁ, আর তার নাম কর্মযোগ। আর এই হলো বললেন গুরুর উপদেশ মেনে যে যোগ সেটি কর্মযোগ, জীব সেবা, পূজা, তীর্থ, আর বললেন উদাহরণ হিসেবে বলেন জনকাদি কর্ম করতেন। তো প্রথম অংশের সাম্য আমরা কোথায় পাচ্ছি? যে আছে বৃহন্নারদী পুরাণে, ক্রিয়া যোগ রতস্তস্মাৎ শ্রদ্ধয়া হরিমার্চয়েত। ক্রিয়াযোগ রত যারা, তারা শ্রদ্ধা সহকারে ক্রিয়াযোগ মানে কর্মযোগ, যারা রত তারা কিন্তু শ্রদ্ধা সহকারে হরি অর্চনা করবেন। মৎস্থান দর্শনে শ্রদ্ধা, মদ ভক্ত দর্শনে তথা। আমার স্থান দর্শনে যেমন তেমন আমার ভক্তকে দর্শন করা মাত্র সেই রকম শ্রদ্ধার অধিকারী হবেন, সেই রকম শ্রদ্ধা প্রদর্শন করবেন বলছেন। হ্যাঁ, ঠাকুর বলছেন। ঠাকুরের উপদেশে যেমন আছে তেমন ভাবসাম্য আমরা বৃহন্নারদীয় পুরাণে যেমন পেলাম, তেমনি দেবী ভাগবতে পাচ্ছি। কি পাচ্ছি? মৎস্থান দর্শনে শ্রদ্ধা, মদ্ভক্ত দর্শনে তথা মৎস্যাস্ত্র শ্রবণে, মৎস্যাস্ত্র শ্রবণে শ্রদ্ধা, মন্ত্রতন্ত্রা দিশু প্রভো। সেই রকম মন্ত্রতন্ত্রা দিতেও সেই শ্রদ্ধা। এই শ্রদ্ধা সহ এগুলো পালন, এর নামই হচ্ছে পূজা। পূজা, তীর্থ ইত্যাদি করতে গেলে তো শাস্ত্র মানতে হবে, গুরু বাক্য মেনে চলতে হবে। এই জন্য ভাব এখানে বলা হচ্ছে যে এইরকম শ্রদ্ধাশীল হতে হবে, হওয়ার কথা আছে দেবী ভাগবতে। আমরা ভাবসাম্য লক্ষ্য করছি, বিচার করছি, করে দেখছি ঠাকুরের। ঠাকুর আবার বলছেন জনকাদি কর্ম করতেন, তার নাম কর্মযোগ। কোথায় আছে? গীতায় আছে এর প্রমাণ। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়া। এই গীতাতে বলা হলো যেমন যে জনক প্রভৃতিগণ, জনক ইত্যাদি এরা কি করলেন? কর্মের দ্বারাই সংসিদ্ধি লাভ করলেন। কর্মের দ্বারা সংসিদ্ধি মানে কি? কর্মের দ্বারা তারা সিদ্ধি লাভ করলেন। কখন? যখন কর্মকে যোগে পরিণত করলেন। কর্ম যখন যোগে পরিণত হতে পারলো তাদের দ্বারা, কর্মকে যোগে পরিণত করলেন, তখন কিন্তু কর্মযোগ চিত্তশুদ্ধির জনক হলো। কর্মযোগ যখন অনুষ্ঠিত হলো, চিত্তশুদ্ধির কারণ হলো, তখন সেই নিষ্কাম কর্ম বা কর্মযোগের ফলে তারা সিদ্ধি লাভ করতে পারলেন। তো ঠাকুরের কথার সাম্য, ভাবসাম্য, আক্ষরিক সাম্য দুই আমরা লক্ষ্য করলাম শ্রীমদ্ ভগবদ গীতায় আছে। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ। এবার ঠাকুর বলছেন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এই তিনটি তে কর্ম করতে হয়। তিনটি আশ্রম, চতুরাশ্রমের মধ্যে তিনটি আশ্রমের উল্লেখ করলেন ঠাকুর। জানেন এই হচ্ছে বৈদিক ব্যবস্থা, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই যে তিনটি আশ্রম, প্রথমে ব্রহ্মচর্য ছাত্র জীবনে, বিবাহ যতদিন না করছে, যতদিন না দ্বার পরিগ্রহণ হয় ততদিন ব্রহ্মচর্য। তারপর গার্হস্থ, গৃহী হলো, গৃহী হওয়া হলো সংসারের ধর্ম ধর্ম সহকারে পালন করা সংসার আশ্রমে। বানপ্রস্থী হলেন, এই বানপ্রস্থ, এই তিনটিতে কর্ম করতে বলছেন ঠাকুর। তো মনুসংহিতায় কি আছে দেখি। মনুসংহিতায় আছে আশ্রমাদাশ্রমং গত্বা হুত হোমো জিতেন্দ্রিয়ঃ ভিক্ষাবলী পরিশ্রান্তঃ প্রব্রজন প্রত্যবর্ধতে। বলছেন কি বললেন? বললেন আশ্রম থেকে আশ্রমে গমন করে হুত হুত হোম, হোম সম্পন্ন করে, হোমাদি সম্পন্ন করে, জিতেন্দ্রিয়, ভিক্ষা বলি পরিশ্রান্তঃ, ভিক্ষা বলি প্রভৃতিতে পরিশ্রান্ত হয়ে প্রব্রজন প্রত্যবর্ধতে, গমন করে পরিব্রজক কি করে? বর্ধিত হন। ভিক্ষা বলি দ্বারা পরিশ্রান্ত হয়ে, পরিশ্রান্ত যারা
জিতেন্দ্রিয়, তিনি কি করেন? প্রব্রজন প্রত্যয়, গমন গমন করতে করতে, যেতে যেতে এক আশ্রম থেকে আরেক আশ্রমে, এই ব্রহ্মচর্য থেকে গার্হস্থ্য, গার্হস্থ্য থেকে বানপ্রস্থ, যেতে যেতে তারা গমন করে বর্ধিত হন এই কাজ কর্ম করে। এই যেন ভাব প্রত্যেকটি আশ্রমের কর্ম দায়িত্ব পালন করে। আর ঠাকুর বলছেন চতুর্থ আশ্রমের কথা, আর সন্ন্যাস, এদের দণ্ড কমণ্ডলু ভিক্ষা পাত্র ধারণ করতে হয়। এদের দণ্ড কমণ্ডলু ভিক্ষা পাত্র ধারণ করতে হয়, ঠাকুর বললেন চতুর্থ আশ্রমে। গরুর পুরাণে কি আছে? সর্বভূত হিতাশান্তা ত্রিদণ্ডী সকমণ্ডলু सर्वाराम परिव्रज्य भिक्षार्थी ग्रामम आश्रयेत। গ্রামকে আশ্রয় করেন, গ্রামে গ্রামে গমন করেন ত্রিদণ্ডী কমণ্ডলু সহ সর্বভূত হিতকারী, এরকম শান্ত সর্বারাম, সর্বা সকলের আরাম স্থল, ইনি ভিক্ষার্থী হয়ে এরা জীবন যাপন করেন। প্রব্রজ্যা গ্রহণ করে পরিব্রাজকের বেশে গ্রামে ভ্রমণ করেন। কমণ্ডলু, দণ্ড কমণ্ডলু আর ভিক্ষাপাত্র গ্রহণ করে ধারণ করতে হয়। এই যে ভাবটা গরুর পুরাণে, কিন্তু শ্রীরামকৃষ্ণের উপদেশের ভাব আমরা গরুর পুরাণে লক্ষ্য করছি। ভাবসাম্য রয়েছে। ঠাকুর বলছেন কোন কোন সন্ন্যাসী লোকশিক্ষার জন্য কিছু কিছু নিত্য কর্ম রাখে। সব সন্ন্যাসীর নিত্য কর্ম নেই। কিছু কিছু সন্ন্যাসী লোকশিক্ষার জন্য নিত্যকর্ম রাখে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই। কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। কি হচ্ছে বলছেন? বলছে सक्ताः कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत। कुर्याद् विद्वांस तथा सक्ता চিকীর্ষু লোকসংগ্রহম। বলছে লোকসংগ্রহের জন্য অনাসক্ত বিদ্বান ব্যক্তি অবিদ্বান আসক্ত ব্যক্তির মতোই কাজ করেন, তাদেরকে শেখানোর জন্যে। এই যে উপদেশ, এর সাম্য, ভাবগত সাম্য আমরা শ্রীরামকৃষ্ণ উপদেশে লক্ষ্য করছি। লোকশিক্ষা, লোকসংগ্রহ মানে লোকশিক্ষার জন্য কিছু কিছু নিত্যকর্ম করে, কিন্তু হয়তো মনের যোগ নাই, জ্ঞান নাই, ঈশ্বরে মন নাই। এই জন্য ব্যাপার। এইরকম ভাব, কিন্তু লোকশিক্ষার জন্য নিজে কাজ করেন। এই বিষয়টি এখানে মিলছে ভাবগতভাবে। আবার ঠাকুর বলছেন অপর তিনটি আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে, তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয়। অপর তিনটি আশ্রমীর কথা বলছেন, সন্ন্যাসের কথা বললেন, বলেই আবার বলছেন অপর তিনটি আশ্রমী, ব্রহ্মচারী, গার্হস্থী মানে গৃহী, আর বানপ্রস্থী। এই তিন আশ্রমী যদি নিষ্কাম কর্ম করে, তাদের কর্মের দ্বারা যোগ হয়। মৎস্য পুরাণ কি বলছে? মৎস্য পুরাণে আছে তস্মাৎ কর্মণি যুক্তাত্মা তত্ত্বম আপনতি শাশ্বতম। নিষ্কাম কর্মের দ্বারা যোগ হয়, মানে সেই পরম বস্তুকে লাভ হয়। নিষ্কাম কর্ম করলে সেই কর্মের দ্বারা যোগ হয়, মানে কর্মের দ্বারা তাকে পাওয়া যায়। যোগা চিত্তবৃত্তি নিরোধা, যোগ হয় মানে নিরোধ, চিত্তবৃত্তির নিরোধ হয়, পরম শাশ্বত তত্ত্বকে জানতে পারে। হ্যাঁ, যুক্তাত্মা কর্মের দ্বারা, নিষ্কাম কর্মের দ্বারা তাই সেই পরম তত্ত্বকে লাভ করে। এই যে ব্যাপারটা, শাশ্বত তত্ত্বকে মৎস্য পুরাণে এই দৃষ্টি থেকে শ্রীরামকৃষ্ণের উপদেশের কিন্তু ভাবগত সাম্য হিসেবে খুঁজতে গিয়ে আমরা মৎস্য পুরাণকে বেছে নিতেই পারি, এবং মৎস্য পুরাণে সেই তুলনীয় বাক্যটি, শ্লোকাংশটি শ্রীরামকৃষ্ণের উপদেশের সঙ্গে মিলে যাচ্ছে। ঠাকুর আবার বলছেন এই উপদেশের সপ্তম অংশে দেখছি যে যোগীরা যে স্মরণ মনন করে তার নাম কি জানো? তার নাম মনোযোগ। কি বলছেন? যোগীরা ঈশ্বর বা পরমাত্মার স্মরণ মনন করে, যোগীরা ঈশ্বরের স্মরণ মনন করে, এর নাম হচ্ছে মনোযোগ। ঈশ্বরে মনকে অর্পণ করে, মনকে যুক্ত করে। ঈশ্বরে মনকে যুক্ত করার জন্যে এর নাম দেয়া হলো মনোযোগ। হ্যাঁ, বলা হলো যোগীরা যে স্মরণ মনন করে তার নাম মনোযোগ। পরমহংস অবস্থায় পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এসব কর্ম উঠে যায়।
যিনি ঠিক ঠিক পরমহংস হতে পারেন, পরমহংস সন্ন্যাসী, তাদের পূজা, জপ, তর্পণ, সন্ধ্যা এসব কর্ম উঠে যায়। এই অবস্থায় কেবল মনের যোগ বলা হলো। এই মনের যোগ হলো মনোযোগ। এই পরমহংস যোগীর কথা বলা হলো। তো নারদ পঞ্চরাত্রে কি বলা হচ্ছে? না স্নানম না জপঃ পূজা না হোমো নৈব সাধনম নাগ্নিকার্যাদিকার্যঞ্চ নৈতস্যাস্তিহ নারদ। এই যে নারদ পঞ্চরাত্র পরমহংস সন্ন্যাসীর কথা বলছেন, সেই উন্নত যোগী পরমহংস যোগীর কথা বলছেন, যাদের স্নান, পূজা, জপ, হোম কিছুই সাধন নেই, কোনো কিছু কর্তব্য নেই, কোনো অগ্নিকার্য প্রভৃতি যে কার্য, কর্তব্য, কার্যকর্ম মানে কর্তব্য কর্ম তাদের কিছুই নেই। এই যে নারদ পঞ্চরাত্রে যা পাচ্ছি তার উপদেশের পরিপূর্ণ সাম্য আমরা শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা লক্ষ্য করছি। কখন কাদের কর্মত্যাগ হয়? পরমহংস যোগী সন্ন্যাসীদের কর্মত্যাগ হয়ে যায়, কোনো কর্মই তাদের আর প্রয়োজন হয় না। এই যে সাম্য আমরা কিন্তু নারদ পঞ্চরাত্রে লক্ষ্য করতে পারলাম। ঠাকুর আবার বলছেন, লোকশিক্ষার জন্য সাধ করে কখনো কখনো বাইরের কর্ম করে, সাধ করে লোকের শিক্ষা হবে বলে, লোকের মঙ্গল হবে বলে। তিনি তো জগৎগুরুর ভূমিকায় অবতীর্ণ হতে হয় কখনো তাকে, সেই জন্য জগৎগুরু রূপে লোকশিক্ষার জন্য তাকে সাধ করে বাইরের কিছু কাজ করতে হয় লোককে শেখানোর জন্য। পঞ্চদশীতে কি আছে? কিন্তু স্মরণ মনন সর্বদাই থাকে। বাইরের কাজ করেন কিন্তু স্মরণ মনন থাকে তার। পঞ্চদশীতে বলা হচ্ছে, অথবা কৃতকৃত্যপি লোকানুগ্রহ কাম্যয়া শাস্ত্রেণৈব মার্গেণ বর্তেহং কামমক্ষতে। পঞ্চদশীতে ভগবান বলছেন সেই রকম পরিব্রাজক সন্ন্যাসী মুখ দিয়ে যেন বেরোচ্ছে, আমি কৃতকৃত্য হওয়া সত্ত্বেও বলছেন লোকের প্রতি অনুগ্রহ বশত, লোকানুগ্রহ বশত, লোকানুগ্রহ করবার ইচ্ছায় শাস্ত্রীয় মার্গেই অবস্থান করি, তাতে আমার ক্ষতি কি হয়? কিছুই ক্ষতি হয় না। এই যে ভাব শ্রীরামকৃষ্ণ উপদেশে আমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করছি। কি সুন্দর ভাব ফুটে উঠেছে এই ভাবটি শ্রীরামকৃষ্ণ উপদেশে। হ্যাঁ, এই যে ভাবসাম্য, এই ভাবসাম্যের বিচারে শ্রীরামকৃষ্ণ উপদেশ সমূহ কি সুন্দর শাস্ত্রীয়, শাস্ত্র প্রামাণিক রূপে আমাদের কাছে উপস্থিত হয়েছে, এবং সেই শাস্ত্রীয় উপদেশগুলো মেনে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারছি বা ধন্য করবার চেষ্টা করছি। এ কম সৌভাগ্যের নয় যে শাস্ত্র মর্ম জেনে সাধন করতে হয়। ঠাকুর বললেন, তো আমরা ঠাকুরের উপদেশ মেনে যদি সাধন করি তাহলেই কিন্তু শাস্ত্রের মর্ম জানা হবে, শাস্ত্রের সার জানা হবে। এ বিষয়ে আর কোনো সংশয় রাখবার জায়গা নেই, কোনো সংশয় আমাদের থাকছে না। শ্রীরামকৃষ্ণ এমন বলছেন যে তাকে যে দর্শন করতে হলে কর্ম চাই। কাকে দর্শন করতে হলে? ভগবানকে দর্শন করতে হলে, ভগবানকে পেতে হলে কি করতে হবে? কাজ করতে হবে, কর্ম করতে হবে। একদিন ভাবে হালদার পুকুর দেখলাম, তার জন্মস্থান কামারপুকুর, তার জন্মভিটের উল্টো দিকে যে পুকুরটি জন্মস্থান তার, সেই বর্তমানে রামকৃষ্ণ মঠ, সেখানে তার কাছেই সন্নিকটে হালদার পুকুর। এই হালদার পুকুরে তিনি নাইতেন, স্নান করতে যেতেন, শৈশব তো তার কামার পুকুরেই কেটেছে। সেই বলছেন, সেই কামারপুকুর গ্রামের হালদার পুকুরের কথা বলছেন। একদিন ভাবে দেখলুম, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে, আর একবার হাতে তুলে দেখছে, যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না। ভক্তি লাভ করতে হলে, ঈশ্বর দর্শন করতে হলে কর্ম চাই। মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয়, তবে দই বসলে নির্জনে দই পাততে হয়, বলছেন ঠাকুর এখানে আছে। নির্জনে দই পাততে হয়, নাড়ানাড়ি করলে দই বসে না, ঠাকুর বলেছেন। অনেক জায়গায় একই উপদেশ দিয়েছেন। দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়, তবে কিন্তু মাখন তোলা যায়। এই যেন ঠাকুর বলছেন, দই থেকে মন্থন করে মাখন তুলতে হয়, পরিশ্রম করে সাধন করে, তবে মাখন তোলা যায়। ঈশ্বর আছেন বলে বসে থাকলে হবে না, এই উপদেশ আগেও তিনি বলেছেন। আমরা অবতার তত্ত্ব প্রভৃতি এগুলো করতে গিয়ে, শাস্ত্র প্রমাণ দেখতে গিয়ে আমরা কিন্তু এই সমস্ত পেয়েছি।
জোশো করে তার কাছে যেতে হবে। নির্জনে তাকে ডাকো, ঠাকুর উপদেশ দিচ্ছেন। নির্জনে যেমন দই পাততে হয়, তেমনি নির্জনে তাকে ডাকতে হয়। দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদো। ব্যাকুলতার কথা ঠাকুর বলছেন, আমাদের শেখাচ্ছেন। ঠাকুর এমন অনেকবার বলছেন, মাক ছেলের জন্য লোকে ঘটি ঘটি কাঁদছে, ঈশ্বরের জন্য কে কাঁদছে? ঈশ্বরের জন্য কার প্রাণ আটুপাটু করছে, কার মন ব্যাকুল হচ্ছে? তাই বলছেন আমাদেরকে ঈশ্বরের জন্য কাঁদতে হবে, ঈশ্বরকে ডাকতে হবে। ঈশ্বরকে না ডাকলে কিন্তু চলবে না, ঈশ্বরকে না ডাকলে চলবে না। ঈশ্বরকে আমাদের ডাকতে হবে, ঈশ্বরকে না ডাকলে হচ্ছে না। তো ঈশ্বরকে নিয়ে আমাদের চলতে হবে। ঈশ্বরকে বাদ দিলে চলবে কেন? ঈশ্বরকে বাদ দিলে চলবে না। তাই বলছেন যে সাধনার পর ঈশ্বর, ঈশ্বর দর্শন, যে ঈশ্বর দর্শন করতে হলে কর্ম চাই। ওই ভাবে তার দর্শন কি? তার গ্রামের সেই পুকুর, হালদার পুকুর, কি দেখালেন? কেউ যেন দেখালেন যে পানা ঠেলে দিতে হবে, পরিশ্রম করতে হবে, কর্ম করতে হবে, তবে জল দেখতে পাওয়া যাবে। পানা না ঠেললে জল পাওয়া যাবে না। মানে এই দিয়ে কি যেন দর্শন হলো তার, যে তিনি দেখলেন যে ভক্তি লাভ না হলে ঈশ্বর দর্শন হবে না। ভক্তি লাভ করতে হলে, ঈশ্বর দর্শন করতে হলে কর্ম করতে হয়। মাখন যদি চাও তবে দুধকে কি করতে হবে? দই পাততে হবে। দুধ থেকে দই পাততে হয়। আর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয়। দই বসার পর পরিশ্রম করতে হয়, পরিশ্রম করে কি করতে হবে? মন্থন করতে হবে। এই জন্য বলছেন। আর ব্যাকুল হয়ে কাঁদতে বলছেন, শেখাচ্ছেন। কি বলা হলো? 2 নম্বর একে কি আছে? আরুরুক্ষ মনের যোগম কর্ম কারণম উচ্যতে। গীতাতে কি সুন্দর বললেন, যারা মুনি যোগ লাভ করতে চায়, যোগী হতে চান, তাদের কর্মই কারণ। কর্ম করতে হয়, কর্ম চাই। মানে ঈশ্বর লাভ করতে হলে কর্ম করতে হবে, এই উপদেশ গীতাতে পেলাম। আর কি বললেন? নির্জনে ডাকতে হবে, ব্যাকুল হয়ে কাঁদতে হবে। নারদ পঞ্চরাত্রে বলছে, হে নাথ দর্শনম দেহি মাম ভক্তম শরণাগতম। হে নাথ দর্শনম দেহি মাম, দর্শনম দেহি মাম ভক্তম শরণাগতম। হে নাথ, ভক্ত, আমি ভক্ত শরণাগত, তুমি আমায় দেখা দাও, আমায় দর্শন দান করো। হে নাথ, ভক্ত শরণাগত ভক্তকে দেখা দাও। এই দেখা দাও বলে ব্যাকুল হয়ে কাঁদতে ঠাকুর বললেন। শাস্ত্রেও আমরা এমন কথাই পেলাম নারদ পঞ্চরাত্রে। ঠাকুর আবার বলছেন যে তৃতীয় অংশ এই কর্মযোগ বিষয়ে তৃতীয় উপদেশ। ঠাকুর বলছেন অন্তরে কি আছে জানবার জন্য, তোমার ভেতরে কি আছে জানার জন্য প্রথমটা একটু উঠে পড়ে লেগে সাধনা করতে হয়। উঠে পড়ে সাধনা করতে হবে, তারপর আর বেশি খাটতে হয় না। দুটো অংশ আমরা দেখছি। অন্তরে কি আছে জানবার জন্য প্রথমটা একটু কি করতে হবে? উঠে পড়ে লেগে সাধনা করতে হবে। অন্তরে কি আছে জানার জন্য একটু উঠে পড়ে লেগে সাধনা করতে হয়। তারপর বলছেন আর বেশি খাটতে হয় না। দুটো অংশ পেলাম। দুটো শাস্ত্র প্রমাণ কোথায় পাবো? যে প্রথমে আছে বিবেক চূড়ামণিতে বলা হয়েছে, তস্মাৎ সর্ব প্রয়ত্নেনা ভববন্ধা বিমুক্তয়ে स्वैरेव यत्न कर्तव्यो रोगादौ इव पंडितै रोगादाविव पंडितै। রোগাদিতে যেমন পণ্ডিতেরা চেষ্টা করেন, সেই রকম নিজেদেরকেই ভববন্ধন, ভবরোগ থেকে মুক্তির জন্য সকল প্রকার প্রযত্ন করতে হবে, সকল প্রকার চেষ্টা চালাতে হবে, সকল প্রকারের চেষ্টা করতে হবে। মানে উঠে পড়ে লেগে সাধনা করতে হবে, এই যেন ভাব। বিবেক চূড়ামণিতে আমরা দেখছি কোনো ভাবগত বৈসাদৃশ্য, আপাত বৈসাদৃশ্য থাকলেও, আক্ষরিক বৈসাদৃশ্য থাকলেও ভাবসাম্য। শাস্ত্রের কঠিন জটিল কথা, এইটি সাধারণের কাছে যেটি জটিল, সেটাকে এত সহজ করে সুন্দরভাবে ঠাকুর বলে দিচ্ছেন। এর চাইতে পাওনা আর আমাদের কি হতে পারে? বর্তমান কলিহত আমরা সাধারণ মানুষ, সাধারণ জীব, আমাদের পক্ষে কতখানি সহজ করে ঠাকুর উপদেশ দিচ্ছেন।
বলছেন পরের দিকে আর বেশি খাটতে হয় না, প্রথমে খুব বেশি করে খেটে নিতে হয়, পরে আর করতে হয় না। ততভ্যাসে স্থিরীভূতে না তান্ত্রিক নিয়মগ্রহ, প্রাণতোষণীতে আছে। প্রথম অভ্যাস করে যদি মনকে স্থির করা যায়, মনকে সেই জায়গায় লাগানো যায়, ঈশ্বরে যুক্ত করা যায়, তারপরে আর সেই রকম নিয়ম টিয়ম অতখানি পালন করতে হয় না, বেশি পরিশ্রম আর বেশি কিছু করতে হয় না, একটুতেই হয়ে যায়। আর এই বলতে চাচ্ছেন ঠাকুর যে প্রথম দিকে একটু বেগ পেতে হয়, একটু কষ্ট করতে হয়, পরে আর সেরকম করতে হয় না। প্রাণতোষণী এর সমর্থন করছে। প্রাণতোষণীতে এর তুলনীয় বাক্য বা শ্লোকাংশ আমরা লক্ষ্য করলাম। এবার ঠাকুর আবার বলছেন, কি বলছেন, যে ভগবতী নিজে মানে শ্রী দুর্গা, মা কালী, যাই বলি না কেন, সেই আদ্যাশক্তি মহামায়া, বলছেন ভগবতী নিজে পঞ্চমুণ্ডির উপর বসে লোকশিক্ষার জন্য কঠোর তপস্যা করেছিলেন। পঞ্চমুণ্ডির সাধনা, আসনে বসে, এটা তন্ত্র সাধনার অঙ্গ। তন্ত্র সাধনা এরকম আছে নিয়ম, যারা বিরাচারী সাধক এ সমস্ত করেন, বিভিন্ন তন্ত্রের বিভিন্ন প্রক্রিয়া আছে। এই পঞ্চমুণ্ডির আসনের ওপর ভগবতী নিজে বসে লোকশিক্ষার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আবার তিনি শিবের জন্য অনেক মানে দুর্গা অনেক তপস্যা করেছিলেন। পার্বতী যিনি, তিনি পঞ্চতপা করেছেন। শীতকালে জলে গা ডুবিয়ে থাকা, সূর্যের দিকে একদৃষ্টে চেয়ে থাকা, এই সমস্ত সাধনা করেছেন নিজে ভগবতী, তাকেও এইসব করতে হয়েছে। শাস্ত্র কি বলছে, শিবপুরাণে আছে, সূর্যে দৃষ্টিং সমাক্ষিপ্য চকার পরমং তপঃ দীপ্তানঞ্চ তথাগ্নীনাং মধ্যে স্থিত্বা তু ঘর্মকে वर्षासु स्थंडिले स्थित्वा वर्षासु स्थंडिले स्थित्वा শীতে জল সমীপগঃ। এই শিবপুরাণে সমস্ত যা যা বললেন ঠাকুর, সে সমস্ত সাম্য আমরা সাদৃশ্য, সেই উপদেশের তাৎপর্য, সেই উপদেশের প্রামাণ্য আমরা শিবপুরাণে লক্ষ্য করছি। ভগবতী এইভাবে সাধনা করেছিলেন, শিবপুরাণেই বলা আছে, সেগুলো ঠাকুরকে বলা হলো। সাধনার দ্বারা ঈশ্বরকে দেখতে না পেলে নিরাশ হয়েও না, বলা হচ্ছে। কি বলা হচ্ছে, সাধনার দ্বারা ঈশ্বরকে, শীঘ্র ঈশ্বরকে দেখতে না পেলে, সাধনার দ্বারা ঈশ্বরকে দেখতে না পেলে, শীঘ্র ঈশ্বরকে দেখতে না পেলে নিরাশ হয়েও না। পুকুরে বড় মাছ আছে, পুকুরের পাড়ে শুধু বসে থাকলে কি মাছ পাওয়া যায়? চার করো, হাত ছুতো, ছিপ জোগাড় করো। হয়তো চার করে ছিপ ফেলে বসেই আছো, মাছের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে তবে বুঝি পুকুরে মাছ নাই। বলছেন উৎসাহান নিশ্চয়াৎ ধৈর্যাৎ তৎপজ্ঞানাচ্চ সাহসাৎ জনসঙ্গ পরিত্যাগাৎ ষড্ভির্যোগো হি সিদ্ধ্যতি। এই প্রমাণ আমরা প্রাণতোষণীতে পাচ্ছি। কি সুন্দর সাধনের কথা, যার সঙ্গে ঠাকুরের উপদেশ সাদৃশ্য সাম্য, অভূতপূর্বভাবে ঠাকুরের উপদেশ মিলে যাচ্ছে। আজ এই পর্যন্তই, একটু আগে ছেড়ে দিচ্ছি বিশেষ কারণে। আগামী পর্বগুলিতে আপনাদের স্বাগত জানাই। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম तं रामकृष्णं शिरसा नमामः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।